এবার মঞ্চে আসতে অনুরোধ করছি আহির বসু মল্লিক এবং পিলু বসু মল্লিককে। এনারা সুরমণ্ডলের হয়ে গান গাইবেন। আহির বসু মল্লিক, উনি গাইবেন না? আমি সকলকে কিছু বলতে চাই, বলবো? হ্যাঁ, আমি সকলকে প্রণাম জানাচ্ছি। আজ একটা বিশেষ কারণে আমার গুরুজি আমার পাশে দাঁড়িয়ে গান করতে পারবেন না। তিনি শেষ মুহূর্তে একটা জরুরি কাজে আটকে পড়েছেন। তাই আমি আমার গুরুজির ছাত্রী হিসেবে লোকগান এবং আমার গুরুজির গানের অংশ দুটোই গিয়ে শোনাব। অনুমতি চাইছি। কি বলছে কি পিলু? ব্যাকস্টেজে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আহির নেই কেন? আচ্ছা, এটা তো যুগলবন্দি, তাহলে একলা এসছে কেন? আমার মনে হয় কর্মকর্তাদের কেউ একজন আসুন প্লিজ। দুই ধরনের গানের যুগলবন্দি তুমি একাই করবে, সেটা বিচারকদের বলবে পিলু। সুরমণ্ডলের মান সম্মান একমাত্র তুমি বাঁচাতে পারবে পিলু। তুমি ভয় পেও না, তুমি পারবে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। রঙ্গনি বা গেল কোথায়? আমি গিয়ে দেখি একবার। জ্যোতি, সুদীপ্ত, চল তো আমার ব্যাক স্টেজে গিয়ে দেখি। চল। না সিঞ্জিনিদি, এবার যা দেখার আমি দেখব। সুরমণ্ডলের সম্মান নিয়ে ছেলে খেলা, এটা আমি সহ্য করবো না। আর পেরু কি ভেবেছে? ওর কোনো ক্ষমতা আছে আহিরের পোর্শনটা গাওয়ার? কতটা জানে ও? আমি দেখছি। আমি সুরমণ্ডলের গুরু পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে রঞ্জিনী মুখোপাধ্যায়। আপনাদের সকলের কাছে আমি সুরমণ্ডলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এক প্রতিযোগী আহির বসু মল্লিক অসুস্থতার কারণে স্টেজে উপস্থিত হতে পারছেন না। আমরা নাম উইথড্র করছি। আর লোক হাসিও না, চলো। না ছোট ম্যাডাম, প্রতিযোগিতায় নাম দিয়ে নাম ফিরিয়ে নেওয়া মানে হার স্বীকার করে নেওয়া। আর আমি আমার ওস্তাদজির মুখ ছোট হতে দিতে পারবো না। নাম ফিরিয়ে নিলে সুরমণ্ডলের সম্মান কিন্তু বাড়বে না, বরং এই বিপদের মুখে দাঁড়িয়ে কোনো ছাত্রী যদি মাথা ঠান্ডা রেখে
হার না মেনে গান করার চেষ্টা করে, সেটা অনেক বড় জয়। আর আমার উস্তাদজি আমাকে সেই কাজই করতে বলেছে। আমি জানি আমি নিয়মের বাইরে গিয়ে কাজ করার অনুমতি চাইছি। এই যুগলবন্দি দুজনে মিলেই গাইতে হয়, কিন্তু একজন যদি না থাকে, অন্যজন শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীত এই দুই ধরনের গান গেয়ে অন্য ধরনের একটা যুগলবন্দি কি করতে পারে না? আমি আমার গুরুজি এবং আমার সুরমণ্ডলের সকলের সম্মান রাখার চেষ্টা করব। আপনারা দয়া করে আমাকে একটু অনুমতি দিন। সৈকত, তুমি কি বলছো? আমার তো মনে হয় মেয়েটি যা বলছে তা সঠিক বলছে। ওর একটা সুযোগ পাওয়া অবশ্যই উচিত। না, এটা এটা হতে পারে না। এই গানটাও গাইতে পারে না। ওনারা অনেক বড় ছোট ম্যাডাম, আমাদের থেকে অনেক বেশি জানেন, তাই ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটা নিতে দিন না। আপনি কেন বারবার বাধা দিচ্ছেন? আমি তো বললাম ওস্তাদজি আমাকে ফোন করেছিলেন, অনেক কথা বললেন, উনি আটকে আছেন, পৌঁছতে পারবেন না। আচ্ছা, আপনি কি এ বিষয়ে কিছু জানেন? আপনাকে কালকে আমি আমাদের থাকার জায়গার পাশে দেখেছিলাম। আপনি যে বলেছিলেন আপনি বন্ধুর বাড়িতে যাচ্ছেন, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি জানেন ওস্তাদজি কোথায় আছেন? তুমি কি বলতে চাইছো? আমি আহিরকে আটকে রেখেছি? না, বলছেন তো আপনি। তবে ছোট ম্যাডাম, আমার মন গোড়া থেকে বলছিল আপনি চান না আমি ওস্তাদজির সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে গান করি। মন বলছিল, তাই কোনো প্রমাণ নেই, তবে প্রমাণও হয়ে যেতে পারে। আমার মনটা খুব ভুল কথা বলে না। ওকে তো একটা চান্স দেওয়া অবশ্যই উচিত। হ্যাঁ হ্যাঁ, দেওয়া উচিত, নিশ্চয়ই। বিচারকরা আপনাকে গান গাওয়ার অনুমতি দিয়েছেন? জয় বজরংবলী। আমি আপনাদের সামনে দুটি বিখ্যাত গানের যুগলবন্দি শোনাচ্ছি। একটি হলো 14 শতকে লেখা গান ছাপ তিলক, আর অন্যটি আমাদের খুব চেনা লোকগান হৃদ মাঝারে রাখবো। আপনারা আশীর্বাদ করুন আমি যাতে দুটি গানের মান ধরে রাখতে পারি।
छाप तिलक सब छीनी, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। निसा सा सा निसा सा सा नि रे 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 नि रे 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 नि गा 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 नि गा 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 मा 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 पा मा मा गा नि सा रि रा मा गा मा गा मा गा गा मा मा गा मा मा गा मा मा गा रे सा गा मा मा गा मा मा गा मा मा गा रे सा गा मा मा गा मा मा गा मा मा गा रे सा। गोरी गोरी बैया हरी हरी चूड़िया, गोरी गोरी बैया सा 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 नि 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 सा धा नि धा नि धा नि मा दा मा दा मा दा मा 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 गोरी गोरी बैया हरी हरी चूड़िया, गोरी गोरी बैया हरी हरी चूड़िया, बैया पतर हर लीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, छाप तिलक, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। भुवन मोहन गोरा, भुवन मोहन गोरा, गोपी चनन मनोहरा, ও সে রাধার প্রেমে মাতারা হয়ে মাগো না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার কোরার পাবো না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
অপূর্ব, অনবদ্য, এত ভালো লাগলো যে আমি সত্যি কি বলবো বুঝতে পারছি না। দারুণ। পিলু, তুমি যে গান শিখেছো সেটা সত্যি একটা ছবি এঁকে দিলে। অপূর্ব অপূর্ব, এগিয়ে যাও। আমি আমার গুরুকে একবার মঞ্চে আসতে বলবো, উনি এসে পড়েছেন। তাহলে ওটা রঞ্জয় ছিল? কি করে কাজ করলো সে? আর পিলু এভাবে সম্মান বাঁচালো শুরু মণ্ডলের। আইতা, যাও, আরে যাও। আমি আপনার ভরসা রাখতে পেরেছি তো ওস্তাদজি? আপনার মুখ ছোট হতে দিইনি তো? পিলু, আজ তুমি সত্যি খুব ভালো গান গেয়েছো। খুব ভালো গেয়েছো তুমি। আমি সত্যি খুব গর্বিত পিলু। তোমার মতন ছাত্রী পেয়ে আজ আমি সত্যি খুব গর্বিত। দুই বিচারককে অনুরোধ করব আমাদের 1 লক্ষ টাকার চেকটা বিজয়িনীর হাতে তুলে দেওয়ার জন্য। সিঞ্জিনী দিদি, রঙ্গন দাদা, তোমরা সবাই এসো। চলো 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 চলো। কোথায় সবাই? শিগগির এসো। আরে কোথায় গেছো? সুরমণ্ডলের নতুন ট্রফি এসে গেছে। আরে আসছে আসছে, ওই যে ট্রফি। গুরুজি, আশীর্বাদ করুন, আমরা আপনার সম্মান বাঁচাতে পেরেছি। সবটাই শুনেছি পিলু। আমি সত্যি খুব খুশি হয়েছি যে এত বড় একটা প্রতিযোগিতায় তুমি সাহস হারাওনি, গানটা গাইতে পেরেছ।
আশীর্বাদ করি তোমায় পিলু, অনেক বড় হও, অনেক বড় হও। পিলু কই দেখি দেখি, ও মা এইটা পড়িয়ে দেখি। আমি যে কি উত্তেজিত হয়েছি না, খবরটা শুনে তুই ভাবতে পারবি না। ও দিদি ভাই, পিলুকে কিছু বলো, চুপ করে আছে কেন বলো। এই পিলু যাও, বড় ম্যাডামকে প্রণাম করো, প্রণাম কর, প্রণাম কর। পিলু, এই ট্রফিটা তুমি নিজে মনির হাতে তুলে দাও। যাও। বড় ম্যাডাম, এবার আপনাকে একটা প্রণাম করতে পারবো তো? সুরমণ্ডলের এত ভালো ছাত্রীকে আশীর্বাদ করবে না রিজুলা? নিশ্চয় করব। আশীর্বাদ করি এভাবেই সুরমণ্ডলের মুখ উজ্জ্বল করো। বড় ম্যাডাম, এর থেকে বড় আশীর্বাদ আর হতেই পারে না। আপনাদের সকলের আশীর্বাদ মাথার উপর ছিল বলেই সকলের সম্মানটা বাঁচাতে পেরেছি।